প্রিয় দর্শক বন্ধুরা, সারা ভারতে পশুপালন কেন্দ্রগুলিতে বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে শূন্যপদ রয়েছে 5250টা টোটাল শূন্যপদ ধরা হয়েছে এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আরও সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে কী কী প্রক্রিয়া রয়েছে এবং এখানে আবেদন প্রক্রিয়া থেকে বেতন থেকে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সারা ভারতে পশুপালন কেন্দ্রগুলোতে যে বিভিন্ন পদের জন্য যে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, টোটাল শূন্যপদ রয়েছে 5250টি শূন্যপদ রয়েছে। আপনি যদি 10 পাস বা 12 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীরা যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক নিয়োগের বিবরণ সম্পর্কে জানতে আপনার অবশ্যই কিন্তু সম্পূর্ণ আপনার এই বিস্তারিত আপনার জানাবো ভিডিওর মাধ্যমে। তো দেখুন, বলা হয়েছে বিপিএনএল ডেইরি ফার্মিং এবং পোলট্রি ফার্মিং এবং ছাগল পালনকে উন্নতি করার জন্য ভারত জুড়ে ব্লক তহসিল স্তরে পশুপালন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে। কর্পোরেশনের কেন্দ্রগুলোতে মাধ্যমে দুগ্ধ খামার, ছাগল পালন এবং হাঁস মুরগি পালনের পণ্য বিক্রি, প্রশিক্ষণ প্রতিষ্ঠা পরিচালনা করবে। তো কর্পোরেশন স্থায়ী ব্লক, গ্রামসভা, পঞ্চায়েত স্তরে ভারত জুড়ে কেন্দ্রগুলির পরিচালনা করার জন্য যুবকদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করছে। বিজ্ঞপ্তি অনুসারে কর্পোরেশনের বিভিন্ন পদে 5250টি কিন্তু শূন্যপদ ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এছাড়া বলা হয়েছে বিজ্ঞপ্তি তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যোগ্য প্রার্থীদের 2 জুন 2024 11:59 PM এর আগে আপনাদের আবেদন কিন্তু করতে হবে, এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে বিপিএনএল দ্বারা পরিচালিত অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় তাদের পারফরমেন্স ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হবে। অনলাইন পরীক্ষার তারিখ এবং সময়সূচি, অর্থাৎ বন্ধুরা এখানে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, অনলাইন মাধ্যমে আপনার পরীক্ষা যাচাই করা হবে এবং সময়সূচি আবেদনকারী তাদের জমা দেওয়ার যোগাযোগ বিবরণের মাধ্যমে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু উল্লেখ করছে। এবং বিপিএন নিয়োগের অর্থাৎ সারা ভারত যে পশুপালন নিগম যে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা শূন্যপদ এবং বেতনের কথাই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এখানে পোস্টের নাম কোন কোন পোস্টের এখানে উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। 1 নম্বর বলে কৃষি ব্যবস্থাপনা কর্মকর্তা, শূন্যপদ 250টা, বেতনের কথা বলতে গেলে 31,000 টাকা এখানে মাইনে ধরা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন 2 নম্বর বলা হয়েছে কৃষি উন্নয়ন কর্মকর্তা, মোট শূন্যপদ রয়েছে 1250, বেতন কথা বলতে গেলে 28,000 টাকা এখানে ধরা হয়েছে। এছাড়া চাষের প্রেরণার জন্য মোট 3750টা শূন্যপদ ধরা হয়েছে, বেতন বলা হয়েছে 22,000 টাকা কিন্তু বেতন ধরা হয়েছে। তো বন্ধুরা, এইসব যে সমস্ত পদগুলো উল্লেখ করা হয়েছে, ফার্স্ট যে পদটা রয়েছে সেটি কিন্তু গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক হতে হবে। বাদবাকিগুলোতে 2 নম্বর উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 3 নম্বরটা মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, নির্বাচিত প্রার্থীরা বিপিএনএল অফিসে 2 বছর কাজ করার পরে অফিসারের ভাতা যেমন ভ্রমণ, বাড়ি ভাড়া ইত্যাদি কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়ার কথাই উল্লেখ করা হয়েছে যে আবেদন 2024-এর যোগ্যতা মানদণ্ড, আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা মানদণ্ডের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, এছাড়া গ্র্যাজুয়েশন, স্নাতক, উপরে পদের জন্য বা ফার্স্ট পদের জন্য, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়সের কথা বলতে গেলে 1 নম্বর পদের কথা বলতে গেলে দেখুন, ফার্মিং ম্যানেজমেন্ট অফিসার পদে বয়সসীমা ধরা হয়েছে 25 থেকে 35 বছর। ফার্মিং 2 নম্বর যে পদটার কথা বলা হয়েছে সেটি বয়স কথা ধরা হয়েছে 21 থেকে 40 বছর, যদি বয়স হয়ে থাকে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর কথা বলা হয়েছে ফার্মিং অনুপ্রেরণার জন্য বয়স বন্ধনী হলো 18 থেকে 40 বছর আপনাদের বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে আপনারা যদি এখানে কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকেন তাহলে আপনার ফার্মিং ম্যানেজমেন্ট এই যে পদটা বের হয়েছে সেই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আরেকটা যে পদের কথা 2 নম্বর যে পদটার কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনার এইচএস বা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু 2 নম্বর বা 3 নম্বর পদটার জন্য আপনারা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে বিপিএন অ্যাপ্লিকেশন 2024-এ আবেদনের জন্য ফি কথা বলতে গেলে এখানে আপনাদের কিন্তু ফি ধার্য কথা উল্লেখ করা হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে সমস্ত পদের জন্য কিন্তু সমস্ত বিভাগে আবেদন অনলাইনে আবেদনের সময় যারা যে পদে যে আবেদন করেছেন তার নির্ভর করে নিম্নলিখিত আবেদন ফি প্রদান করতে হবে। তো দেখুন, কৃষি ব্যবস্থা কর্মকর্তার জন্য আপনাদের ফি প্রদান করতে হবে 924 টাকা এবং কৃষি উন্নয়ন কর্মকর্তার জন্য 826 টাকা আপনাদের কিন্তু এখানে একটা ফি চার্জ ধার্য করা হয়েছে। চাষের প্রেরণার জন্য যে 3 নম্বর যে পদটা উল্লেখ করা হয়েছে সেটা 708 টাকা কিন্তু এখানে
ফি ধার্য করা হয়েছে। তো এখানে দেখুন একটা বিশেষ এক সতর্কতা জারি করা হয়েছে, সেটা বলা হয়েছে যে আবেদনের ফি ফেরতযোগ্য নয়। তাই নিশ্চিত করুন যে আপনি বিপিএল নিয়োগের জন্য আবেদন করার সময় সাবধানে আবেদন পূরণ আপনাকে করতে হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করেছে। অর্থাৎ সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। এছাড়া বলা হয়েছে পরীক্ষার কথা বলতে গেলে সিবিটি পরীক্ষার প্রতিটির জন্য একটি করে মার্কস বস্তানিষ্ঠ ধরনের প্রশ্ন থাকবে, যা প্রার্থী 30 মিনিটের মধ্যে চেষ্টা করতে হবে। এছাড়া বলা হয়েছে কোনো নেগেটিভ মার্কিং আপনাদের থাকবে। 50 নম্বর একটা পরীক্ষা কিন্তু আপনার নেওয়া হবে অনলাইনের মাধ্যমে, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। কোন কোন বিষয়ে আপনাদের থাকতে পারে প্রশ্ন, তার মধ্যে বলা হয়েছে দেখুন ইংরাজিতে আপনাদের থাকবে 8 নাম্বার, হিন্দি থাকবে 8 নাম্বার, অঙ্ক থাকবে 8 নাম্বার, যুক্তি ক্ষমতা থাকবে 8 নাম্বার, দৈনিক বিজ্ঞানের জন্য 8 নম্বর থাকবে এবং কম্পিউটার বেসিক 10 নম্বর, টোটাল 50 নম্বর আপনাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। তো আপনারা আবেদন করবেন কীভাবে, চলুন আবেদন প্রক্রিয়া জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো সরাসরি আপনারা এই লিঙ্কে চলে আসবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, bharatiyopashupalan.com। এই সাইট আপনারা আসবেন, আসার পর এন্টার ওয়েবসাইট অপশন রয়েছে এবং অ্যাপ্লাই অনলাইন, দুটি অপশন কিন্তু পেয়ে যাবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনের কাছে ক্লিক করলে আপনারা এর আরও সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে একটা পিডিএফ কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আপনার পিডিএফটা সুন্দরভাবে পড়ে নিয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, কীভাবে আপনার অ্যাপ্লাই করতে হবে, কি কি লাগবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। অধিক জানকারিকে নিয়ে আপনার সরাসরি কিন্তু এখানে আর একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আরও সম্পূর্ণ জানতে পারবেন। অনলাইনে আবেদন করতে গেলে উপর অপশানে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন ডাইরেক্ট আপনারা সেই পেজে আপনারা যেতে পারবেন। এখানে দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপনার সিলেক্ট জব, আপনি কোন জবের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা যখন ক্লিক করবেন, 1 নম্বর অপশানে ক্লিক করলে সরাসরি কিন্তু সে ফিটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ফিটা এখানে চলে আসছে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে। যদি আপনি 2 নম্বর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সরাসরি সেই জায়গায় ক্লিক করলে সেই ফিটা কিন্তু এখানে আপনাদের প্রদান করতে হবে। আপনার 12 পাস কিন্তু আপনাদের হতে হবে। এরপর এখানে ফার্স্ট নাম বলা হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, বাবার ফাদার নেম দেবেন এখানে বা গার্জেন নাম দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাদার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনার ইমেলটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পর সরাসরি স্লাইড করে উপরে তুলবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন, স্টেটটা দেবেন, ডিস্ট্রিক্ট রয়েছে দেখতে ব্লকটা দিয়ে দেবেন, আপনার গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন। এরপর এখানে সরাসরি এখানে পিনকোডটা দিয়ে এখানে ইমেজটা আপনাদের 100 KB হতে হবে। ইমেজ এখানে আপনাকে একটা আপলোড করতে হবে। এরপর সরাসরি সিগনেচার আপলোড করতে হবে 50 KB এবং এখানে একটি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে সরাসরি আপনার এখানে নেক্সট অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে। তো ভালোভাবে আপনারা সমস্ত কিছু দেখে শুনে তারপর অ্যাপ্লিকেশন করবেন। তো বন্ধুরা, আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তারা সরাসরি এই সাইডে চলে আসবেন। সাইডে এসে আপনারা সরাসরি কিন্তু মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।